ছানা পটল আলুর ডালনা বানাতে যা যা উপকরণ লাগছে তা হলো জল ঝরানো ছানা, ডুমো করে কাটা পটল, ডুমো করে কাটা আলু, ডুমো করে কাটা টমেটো। আর ছানাটা করার পরে যে জলটা বেঁচেছে সেই জলটা আমি নিয়ে নিয়েছি, সেটা রান্নার কাজে লাগবে। ছানাটা হয়েছে 1 লিটার দুধে। আমি ছানাটায় ভালো মতো জল ছাড়িয়ে নিয়েছি একদম। এরপর ফোড়ন দিতে লাগবে হলো সাদা জিরে, হিং, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আর বাটনার জন্য লাগবে গুঁড়ো মশলা হিসাবে সাদা জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর 2টো ছোটো এলাচ গোটা রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর চিনি এবং লবণ স্বাদ মতো। আর বাটনার জন্য লাগবে হলো পোস্ত 2 টেবিল চামচ, আর হলো লাগবে নারকেল 2 টেবিল চামচ। এরপরে ছানাটাকে ভালো মতো মেখে নিব হাত দিয়ে, আর সাথে একটু যোগ করব আটা। আর সাথে নিয়ে নেব লবণ, যাতে বড়াটাতে স্বাদ হয়। 1 চিমটি লবণ নিয়ে নিলাম। আমার মনে হচ্ছে আরেকটু আটা লাগবে, তাই জন্য আরেকটু আটা নিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মেখে নিতে হবে, লবণ আর আটাটা যেন একদম মানে আলাদা আলাদা না হয়ে থাকে, ছানার মধ্যে যেন একদম ভালো মতো মিশে যায়। ছানাটা ভিনিগার দিয়ে করেছি, ছানাটা খুব নরম হয় তাহলে, এবং বড়াগুলো খুব সুন্দরভাবে হবে। ছানাটা বেশ ভালো মতো মাখা হয়ে গিয়েছে। এবার আপনাদের ইচ্ছে মতো শেপ করবেন, আপনারা বল মতো শেপও করতে পারেন অথবা ভালো মতো চারকোনা শেপও করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো সেটা। আমি এখানে চারকোনা করে নিব একভাবে থালার মধ্যে। এবার চাইলে আপনারা এইভাবেও রাখতে পারেন অথবা হাতে নিয়ে গোল গোল করে নিতেও পারেন, কেননা এর ফলে সুবিধা হবে আপনার ভাগ করে নেওয়া। আমি এখানে গোল গোল করে নিচ্ছি, আপনাদের ইচ্ছে মতো আপনারা করবেন সে। আমার সব ছানাগুলো বেশ ভালো মতো গোল করে করা হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এবারে তেল দিব। তিন টেবিল চামচ মতো প্রায় তেল দেওয়া হয়ে গিয়েছে। এবারে এটাকে একটু হাই ফ্লেমে গরম করে নেব। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে একটা একটা করে ছানার বলগুলো ছেড়ে দিব।
ধীরে ধীরে ভাজতে হবে। ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। ধীরে ধীরে ভাজতে হবে যাতে ছানাগুলো। আমার সব ছানার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে ধীরে ধীরে তুলে নিচ্ছি। ডুমো করে কাটা পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম পটলগুলোকে। সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনি চাইলে পটল আলু একসাথেও ভেজে নেবেন, তাহলে সময়টা একটু সঞ্চয় হবে। আমি এখানে পটল আলু একসাথেই ভেজে নিব, কারণ আমার সময়ের একটু অভাব আছে। আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করতে চাইছি, তাই বলে কাঁচা কাঁচা রান্না করবো না, সেদ্ধটা ভালো করেই যাতে হয় চেষ্টা করছি। আর একটু নুন দিয়ে দিচ্ছি, আলু দিয়েছি তাই জন্য। আমি আগেই বলে দিই, রান্নাটায় আমি হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আমি এটাকে হাই ফ্লেমে একটুক্ষণ নাড়াচাড়া করছি। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে, আর মাঝে মাঝে চেষ্টা করবো একটু যাতে নেড়ে দিই। আমি ঢাকাটা সরিয়ে দেখি। সবজিগুলো দিয়ে জল বেরোচ্ছে। ফ্লেমটা একটু হাই করে দিলাম। হাই ফ্লেমে নাড়াচাড়া করার পরে আবার একটুক্ষণ ঢেকে রাখছি যাতে আমার সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর সাথে ভাজাও যেন ঠিক মতো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি আবার ঢেকে দিলাম, চাপা ঢাকা না, মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখলাম। আর একটু পরে আমি ঢাকাটা সরিয়ে দেখি। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। পটল আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ভাজছি। একটু ভালো মতো ভাজতে হবে। আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে একটা থালার মধ্যে সম্পূর্ণ ভাজাগুলো তুলে রেখে দেব।
এবারে কড়াইয়ে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি তেল, এরপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এরপরে দিয়ে দিব সাদা জিরা, আর হিং। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি একদম, যাতে ফোড়নটা পুড়ে না যায়। এরপর আমি কুচোটা টমেটো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, বেশ খানিকটাই, যতটা আমার রান্নার প্রয়োজন। কারণ আগেও আমি আলু আর পটল ভাজার সময় লবণ দিয়েছি। আপনাদের নিজেদের স্বাদ মতো লবণ দিবেন, যার যেরকম স্বাদ। ভালো মতো টমেটোটাকে ভেজে নিতে হবে। চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে দিচ্ছি পোস্ত আর নারকেল বাটা, দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। এই কালার হওয়ার জন্য দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা বলতে এখানে আমি দারচিনি গুঁড়ো দিচ্ছি আর গোটা দুটো ছোট এলাচ একটু ফাটিয়ে দিচ্ছি। খুব ভালো মতো কষাতে হবে। দিয়ে দিন স্বাদ মতো চিনি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগে, ঝাল ঝালও ভালো লাগে, তাই যার যেরকম মুখের স্বাদ সেই হিসাবে সব উপকরণ যোগ করবেন। এবার আপনাদের বলে দিই, রান্নাটা আমি চেষ্টা করব যতটা সম্ভব ছানার জল দিয়ে। সেই ছানাটা করার সময় আমরা জলটা পেয়েছি, ছানাটাকে চিপে নিয়ে সেই জলটা ফেলে দেবেন না, তবে রান্নার স্বাদ খুব ভালো হয়। ছানার তরকারিতে যদি ছানার জল ব্যবহার করা হয়, রান্নাটা খুব সুন্দর হবে। এবার আমি দিয়ে দিচ্ছি বাটনা ধোয়া জলটা, যেটাতে আমি মিক্সারে হলো বেটে নিয়েছিলাম পোস্ত আর নারকেল, তার একটু ছানার জল দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো কষাবেন, হাই ফ্লেমে আমি কষাচ্ছি, চেষ্টা করবেন যেন লেগে না যায়, ভালো মতো কষাতে হবে। নাড়তে হবে, জিনিসটা ছিটকাচ্ছে, গায়ে যেতে না করে সাবধানে থাকবেন। একদম ভালো মতো করতে হবে, আপনি দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কষাতে কষাতে যখন দেখবেন একটু তেলটা ছাড়ছে, তখন বুঝতে পারবেন যে আপনার কষানোটা প্রায় হয়ে এসেছে।
দেখবে না আপনারা তেলটা ছাড়ছে ধীরে ধীরে। এরপরে একটু ছানার জল অ্যাড করছি। অল্প অল্প করে ছানার জল অ্যাড করবেন আর কষাবেন। আবার বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেবেন। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে দিই, বড়াটাকে আমি একটু বেশ কড়া করেই ভেজেছি, কেননা যখন ঝোলে ফুটবে তখন ঝোলের মধ্যে যদি ফ্লেভারটা ঢোকে, তার জন্য একটু কড়া করে ভাজবেন, কেননা স্যার বড়াটা ভেঙে যাবে ঝোলে। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু পটলগুলোর মধ্যে। গ্যাসটা হাই ফ্লেমে আছে, ধীরে ধীরে কষাবেন। এখানে জল অ্যাড করব। আমি প্রায় সম্পূর্ণ ছানার জলটাই অ্যাড করে দিলাম। এরপরে হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে নাড়বেন এবং ভালো মতো কষাবেন আর একটু। দেখুন ধীরে ধীরে ফুটছে। আমি এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, চাপা ঢাকা না, হালকা মতো ঢাকা। এই জলটা শুকিয়ে যাক, মোটামুটি শুকাবে, সম্পূর্ণ শুকাবে না। তারপরে আর একটু গরম জল অ্যাড করবে। ঝোলটা অনেকটাই ফুটিয়ে এসেছে। এবারে অ্যাড করছি গরম জল। গরম জল দিলে রান্নাটা খুব ভালো হয় এবং তাড়াতাড়ি ফোটে। এবারে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর একটু জল অ্যাড করে দিচ্ছি। ধীরে সুস্থে নাড়বেন যাতে বড়াগুলো ভেঙে না যায়। হালকা হাতে নেড়ে এবারে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঝোলটাতে আর একটু জল দিচ্ছি, গরম জল, যাতে হলো বড়াতে ভালো মতো ঝোলটা ঢোকে, কেননা বড়াটা যত ঝোল বা রসটা ঢুকবে তত বড়াটা টেস্ট লাগবে, তরকারিটারও সুন্দর স্বাদ হবে। চেষ্টা করুন সাবধানে নাড়তে যাতে বড়াগুলো ভেঙে না যায়। এরপরে আমি মোটামুটি প্রায় 7 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবারে আমি ঢাকা খুলে দেখি ঝোলটা কেমন ফুটেছে। ঝোলটা আমার প্রায় ফুটে গেছে। বড়াগুলোর সাইজে দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর আপনারা যে যেরকম ভাবে খেতে চান, এটা যদি আপনারা ডালনা হিসাবে খেতে চান ডালনা হিসাবে খেতে পারেন, অথবা যদি খুব পাতলা ঝোল হিসাবে খেতে চান তাও খেতে পারেন। দুটোরই স্বাদ খুব ভালো হয়।
আমার তরকারিটা করা কমপ্লিট। এবারে আপনারা যে রকম হিসাবে পরিবেশন করতে চান বা খেতে চান খেতে পারেন, গরম ভাত অথবা রুটি, লুচি, পরোটা। ধন্যবাদ। সবাই দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।